শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, ইতোমধ্যেই কিন্তু এনসিটিবি তোমাদের 2026 সালের নতুন বইগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের নতুন মুদ্রিত বইগুলো পেতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, তবে তোমরা চাইলে এখনই এনসিটিবি থেকে বইগুলো ডাউনলোড করে পড়াশোনা চালিয়ে যেতে পারো। আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বিষয়টি থেকে। এই ক্লাসে আমরা আলোচনা করব চারুপাঠ বিষয়টির প্রথম যে গদ্যটি রয়েছে, মোহাম্মদ শহীদুল্লাহর লেখা সততার পুরস্কার গল্পটি নিয়ে। তো চলো আমরা গদ্যটিতে চলে যাই। প্রথমে আমরা সম্পূর্ণ গল্পটি পড়ে বোঝার চেষ্টা করব। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত, তাহারা নূরের তৈয়ারি। এমনি কেহ তাহাদিগকে দেখতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। এখন ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? আর এই প্রশ্নের উত্তরে ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। এরপর স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? এরপর সে বলিল, আমি উট চাই। এরপর দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিল, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর আবার সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিল, তুমি কি সবচেয়ে ভালোবাসো? এরপর টাকওয়ালা বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। এরপর তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। এরপর সেই স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন গায়ে দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত আবার তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধের কাছে গেলেন। অন্ধের কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ যদি ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি একটি ছাগল চাই। এরপর স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এইরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। এরপর কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধনদৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি। অর্থাৎ সেই স্বর্গীয় ফেরেশতা মানুষের রূপ ধরে যে ধবল রোগী ছিলেন, তার কাছে এসে তার কাছ থেকে একটি উট চাইলেন। কিন্তু সেই ব্যক্তি বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত? তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন? এরপর সেই ব্যক্তি বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। আর এরপর স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন। অর্থাৎ সেই স্বর্গীয় দূত টাকওয়ালাকে পরীক্ষা করার জন্য তাহার কাছ থেকে একটি গাভী চাইলেন। এরপর সেই টাকওয়ালা ব্যক্তিও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না।
তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিল, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। অর্থাৎ একইভাবে সেই স্বর্গীয় দূত পূর্বের অন্ধ ব্যক্তিটিকে পরীক্ষা করার জন্য তাহার কাছ থেকে একটি ছাগল চাইলেন। তখনই সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি তো অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। এরপর ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পূর্বের ধবল রোগী এবং টাকওয়ালার প্রতি অসন্তুষ্ট হইলেন এবং যে অন্ধ লোককে আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দিলেন তার প্রতি সন্তুষ্ট হইলেন। তো এই ছিল সততার পুরস্কার গল্পটি। এখন আমরা এই গল্পটির কঠিন কিছু শব্দের অর্থ জেনে নিব। প্রথম শব্দটি হলো ধবল। ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা বা শ্বেত অথবা এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। এরপর গাভীন শব্দটির অর্থ হচ্ছে গর্ভধারণ করেছে এমন অথবা গাভীন গরু। আর আমির শব্দটির অর্থ হচ্ছে ধনী। এরপর সর্বাঙ্গে শব্দটির অর্থ হচ্ছে সর্বযোগ অঙ্গ অর্থাৎ সর্বাঙ্গ। সর্বাঙ্গের সাথে এ বিভক্তি, যার অর্থ দ্বারা সারা শরীরে বা সমস্ত দেহকে বোঝায়। এরপর কসম শব্দটির অর্থ হচ্ছে শপথ বা দিব্যি। আর স্বর্গীয় দূত শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক। এরপর নূর শব্দটির অর্থ হচ্ছে জ্যোতি বা আলো। পুঁজি শব্দের অর্থ হচ্ছে সম্বল বা মূলধন। দোহাই শব্দের অর্থ হচ্ছে কসম বা অনুরোধ। এরপর সম্বল শব্দের অর্থ হচ্ছে পাথেয় বা পুঁজি। আর সবশেষ বেজার শব্দটির অর্থ হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট। সততার পুরস্কার গদ্যটি পাঠের উদ্দেশ্য হল সততা, কৃতজ্ঞতাবোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। এবার আমরা এই গদ্যটির পাঠ পরিচিতি জেনে নিব। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা ও আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। 3 জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। এভাবে কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এক গরিব বিদেশীর ছদ্মবেশে তাদের কাছে হাজির হলেন। এরপর তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন, অর্থাৎ তাদের কাছ থেকে কিছু সাহায্য চাইলেন। প্রথম 2 জন অর্থাৎ ধবল রোগী এবং টাকওয়ালা তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন অর্থাৎ অন্ধ ব্যক্তি নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছামতো সবকিছু দিতে রাজি হইল। এতে আল্লাহ তাহার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। আর প্রথম 2 জনের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতোই হয়ে গেল। অর্থাৎ অকৃতজ্ঞরা তাদের কৃতকর্মের উপযুক্ত ফল পেল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সম্পূর্ণ গদ্যটি বুঝতে পেরেছ। এবার আমরা সততার পুরস্কার গদ্যটির লেখক মুহাম্মদ শহীদুল্লাহর পরিচিতি জেনে নিব। মুহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত। মুহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে BA অনার্স
ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। এরপর তিনি প্যারিসের সেরাবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তিনি শিশু বিষয়ক পত্রিকা আঙুর সম্পাদনা করেছেন। এছাড়াও বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। শিক্ষার্থীরা এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই গদ্যটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।